স্ত্রী হারিয়েছে শিল্পনগরী, থেকে গিয়েছে পুরনো সেই নাম। যদিও আজ আর নেই আগের জৌলুস। প্রচারে এসে দুর্গাপুরে সেই হারানো জৌলুসে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধ কারখানায় জ্বলবে আলো, সংস্থান হবে কর্মের। দুর্গাপুরবাসীকে নতুন আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা, তো দুর্গাপুর শিল্পনগরীর যে হিত গৌরব তিনি তা ফিরিয়ে দেবেন বিশ্বের দরবারে। তার এই ঘোষণা শুনে আশায় বুক বাঁধছে শহরের বিশিষ্টজনেরা। আজ বর্ধমানে দিলীপ ঘোষ ও অসীম সরকারের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুর শিল্পনগরীকে আগের রূপে ফিরে পেতে চান বলে জানান মোদী। मैं चाहता हूं धान के कटोरे के रूप में वर्धमान की फिर से जय जयकार हो। मैं चाहता हूं इंडस्ट्रियल सिटी के रूप में दुर्गापुर की पहचान देश में ही नहीं दुनिया में सशक्त हो। বহুদিনই আপন গরিমা হারিয়েছে দুর্গাপুর। ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন শিল্পনগরী হিসেবে পরিচিতি পেয়েছিল দুর্গাপুর। কেমিক্যাল তৈরির কারখানা থেকে সাবমেরিন গ্লাস তৈরির কারখানা, কত কারখানাই না হয়েছিল সেই সময়। তবে ধীরে ধীরে বন্ধ হয়েছে শিল্প, টিম টিম করে চলছে তাপবিদ্যুৎ কেন্দ্রের আলো। বন্ধ হয়ে গিয়েছে প্রায় 200টি মাঝারি কারখানা, কাজ হারিয়েছেন হাজার হাজার কর্মী। যদিও বাম আমলে কিছু শিল্প তালুক তৈরি হলেও গত 13 বছরে গড়ে ওঠেনি কোনো নতুন শিল্প। তবে এবার মোদিজির বার্তার উপর ভরসা রাখছেন দুর্গাপুরবাসী। দুর্গাপুরের যে পুরনো গরিমা, এটা বিশ্বজুড়ে দুর্গাপুরকে যেভাবে চিনত মানুষ, তিনি সেই পুরনো গরিমাকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা জানিয়েছেন। একজন এই শহরের দুর্গাপুরের প্রবীণ নাগরিক হিসাবে এটা আমার কাছে খুব উৎসাহজনক। নরেন্দ্র মোদীর এমন মন্তব্য নিয়ে পাল্টা তো তৃণমূলের। ওনার কি এতদিন পরে দুর্গাপুরকে মনে পড়লো? 2014 সালে প্রধানমন্ত্রী হলেন, 2016 সালে নেহেরু ময়দানে এসেছিলেন। এতদিন পরে ওনার মনে পড়লো যে দুর্গাপুরের শিল্পের উন্নয়ন ঘটাবে। তো সত্যিকার যদি উন্নয়ন ঘটান, ওনাকে স্যালুট জানাবো। দুর্গাপুরের বর্তমান পরিস্থিতির জন্য শাসক দলকে দুষছে বিজেপি। সকলে জানেন সারা পশ্চিমবঙ্গের মধ্যে শিল্পে দুর্গাপুরে এক বিরাট নাম ছিল। একসময় জার্মানির সঙ্গে দুর্গাপুর তুলনা করা হতো পূর্ব অঞ্চল হিসাবে। সেই দুর্গাপুরের শিল্পাঞ্চল আজকে 34 বছর বামফ্রন্ট, 12 বছর তৃণমূল কংগ্রেসের আমলে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার প্রচেষ্টায় দুর্গাপুর ইস্পাত কারখানা আধুনিকীকরণের জন্য 10,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এছাড়াও দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কারখানার সুপার পাওয়ার ক্রিটিক্যাল ইউনিট তৈরির জন্য 8,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর এতেই আশায় বুক বাঁধছে দুর্গাপুরবাসী। প্রধানমন্ত্রীর আশ্বাসে কি বন্ধ হওয়া দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের প্রাণের স্পন্দন ঘটবে? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চাষাবাদের নেই অনুকূল পরিবেশ, না আছে পরিবার মতো জল, না মিলছে কেন্দ্রীয় কৃষি প্রকল্পের সুবিধে। এক কথায় দিনে দিনে শস্য শ্যামলা চাষের জমি যেন শুকনো খটখটে হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা বারবার সেই অভিযোগে সরব হয়েছে। তবে বর্ধমান দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কৃষি নিয়ে তার করা মন্তব্যে আশার আলো দেখছেন পূর্ব বর্ধমানের কৃষি পরিবারগুলো। मैं चाहता हूं धान के कटोरे के रूप में वर्धमान की फिर से जय जयकार हो। मैं चाहता हूं इंडस्ट्रियल सिटी के रूप में दुर्गापुर की पहचान देश में ही नहीं दुनिया में सशक्त हो। পূর্ব
বর্ধমানের সাই কমপ্লেক্সে নির্বাচনী প্রচারে এসে পূর্ব বর্ধমান জেলাকে আবারও সুজলাং সুফলাং দেখার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কিন্তু কি অবস্থা এই জেলার? আদৌ কি চাষযোগ্য রয়েছে এই জেলার পরিবেশ? চাষিরা জানাচ্ছেন যে বোরো চাষের যে জল, সেই জল পেতেও তাদের সমস্যা হচ্ছে। তার পাশাপাশি যেভাবে সারের কালোবাজারি এবং সারের যে মূল্যবৃদ্ধি, তাতে তাদের প্রতি মুহূর্তে সমস্যা এবং আগামী দিনে তারা চাষ করতে পারবে নাকি সেটা নিয়েও তারা সংশয় জানাচ্ছেন। একে প্রখর দাবদাহ, তার উপর বাড়ছে রুক্ষতা, হাহাকার, চাষের জল নেই, অভিযোগ করছেন কৃষকরা। শিল্প কোথায় হচ্ছে? শিল্পর নামে বিক্রি করছে, কিন্তু শিল্প হচ্ছে না, চাষও হচ্ছে না। আমাদের তো অবস্থা এখন দেখছি আমাদের চাষিরা হয়তো না খেতে পেয়ে মরে যাবে। শুধু জল নিয়ে হাহাকার নয়, আরও অভিযোগ কেন্দ্রীয় সরকারের কৃষি প্রকল্প কাজে লাগাচ্ছে না রাজ্য সরকার। অন্যদিকে পাল্লা দিয়ে চলছে সারের কালোবাজারি। সুবিধা এখানে ম্যাক্সিমাম 10% সুবিধা মানুষ পায় না। কেন্দ্র সরকার যে প্রকল্প মানুষের জন্য ফসল বীমা আরো নানা সুবিধা যে কেন্দ্র সরকার পাস করেছে, সেই কেন্দ্র সরকার সব প্রকল্প এখানে দুর্নীতিতে ভরিয়ে দিচ্ছে। ধান, আলু, সরষে চাষ হয়, সেসব জায়গায় এখন দেখা যাচ্ছে এই তৃণমূল সরকার চাষের যে সার, রাসায়নিক সার, তার কালোবাজারি করছে। ঠিক আছে, আর বড় চাষে কোনো জল নেই, এইবারে জল আটকে দেওয়া হয়েছে। শিল্পের মতো এবার কি কৃষিকাজকেও শেষ করতে চাইছে বর্তমান রাজ্য সরকার? ধানের গোলা বর্ধমান, সেই বর্ধমান আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে একমাত্র এই রাজ্য সরকারের অপদার্থতার কারণে, যার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবসময় চাইছি যে বর্ধমান আবার সেই শস্য গোলায় পরিণত হোক। কৃষি বা শিল্প কিছুই তো নেই বাংলায়, তারই নজির বর্ধমানে। তবে প্রধানমন্ত্রীর মন্তব্যে আশার আলো দেখছেন কৃষকরা। আর এইভাবে শস্য গোলা পূর্ব বর্ধমান কার্যত আরও চাষিদের সমস্যার মুখে ফেলে দিচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচালক সন্তোষ দাস, রিপাবলিক বাংলা।